অনলাইন জুয়া ধীরে ধীরে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে কিশোর কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও এই ফাঁদে জড়িয়ে পড়ছেন। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে কিছু জনপ্রিয় টিকটকার ও সেলিব্রিটি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এই বেআইনি কার্যক্রম প্রচার করছে। এই পরিস্থিতিতে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সহ 7টি প্রতিষ্ঠানে জনস্বার্থে এই নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী যে কোনো ধরনের জুয়া বেআইনি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে অনলাইন জুয়া আজ ভয়াবহ মহামারীর রূপ নিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত, যার মধ্যে কিশোর কিশোরীদের একটি বড় অংশ রয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, বিদেশি কোম্পানিগুলো দেশীয় সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। একই সঙ্গে দেশের নামকরা তারকারাও টাকার বিনিময়ে নিজেদের ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে জুয়ার বিজ্ঞাপন দিচ্ছেন। প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী সাকিব আল হাসান, পিয়া জান্নাতুল, শবনম বুবলি, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, সামিরা খান মাহি, নুসরাত ফারিয়া, তানভীর রাহি, মেহজাবিন এবং জান্নাত তোহা বিভিন্ন সময় অনলাইন জুয়ার অ্যাপ ও সাইটের প্রমোশন করেছেন। এমন ধামাকা যা সিনেমার ক্লাইম্যাক্সের চেয়েও বেশি থ্রিলিং। তুমি কি রেডি? ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে জাস্ট নো টেনশন। খাও দাও, মজা করো আর ফ্যামিলির সাথে একদম স্পেশাল মুহূর্ত কাটাও। হাই এভরিবডি, দিস ইজ সামিরা খান মাহি। আমি জয়েন করেছি সিকেট ট্রিপল ফোর স্পোর্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সো এখন থেকে সবকিছু থ্রিলিং হতে যাচ্ছে। সিকেট ট্রিপল স্পোর্টস হলো নাম্বার 1 স্পোর্টস প্ল্যাটফর্ম, যেখানে থাকছে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। আর আমরা সবাই মিলে এখন এটাকে একটু বিগার করতে যাচ্ছি। তুমি কি রেডি? সিকেট ট্রিপল ফোর গেম খেলুন, টাকা জিতুন। আপনি কি গেমিং ভালোবাসেন? তাহলে এবার গেম খেলে উপার্জন করুন সিকেট ট্রিপল ফোরে। এখানে গেম মানে শুধু মজা নয়, বরং রিয়েল ইনকামের দারুণ সুযোগ। সিকেট ট্রিপল ফোর রেজিস্ট্রেশন করলেই পাবেন 18 টাকা বোনাস। আজকাল সবাই অনলাইনে ইনকাম করার উপায় খোঁজে, কিন্তু বিনা বিনিয়োগে সত্যিকারের আয়ের পথ পাওয়া কঠিন। সিকেট ট্রিপল ফোর এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিনা বিনিয়োগে আপনি প্রত্যেকদিন 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। এদিকে অনলাইন জুয়ার প্রমোশনের অভিযোগে টিকটকার তোহা হোসাইন ও তার স্ত্রী জান্নাত তোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 13 এপ্রিল রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তোহাকে এবং পরবর্তীতে তার স্ত্রী জান্নাত তোহাকেও গ্রেপ্তার করা হয়। সোমবার 14 এপ্রিল মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন মোহাম্মদ রিফাতুল হক শাওন। মামলার অভিযোগে বলা হয়েছে, এই দম্পতি বিভিন্ন টিকটক ও ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন জুয়ার সাইট প্রমোট করে আসছিলেন এবং অল্প বিনিয়োগে অধিক লাভের প্রলোভন দেখিয়ে যুব সমাজকে প্ররোচিত করছিলেন। ফলে অনেকেই এসব সাইটে বিনিয়োগ করে প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ রোমান বলেন, জুয়া সাইট প্রমোশনের অভিযোগে তোহা ও জান্নাত তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব তার নোটিশে সরকারের প্রতি 5 দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যার মধ্যে রয়েছে সব অনলাইন জুয়ার লিঙ্ক ও অ্যাপ বন্ধ করা, গুগল, ফেসবুক সহ প্ল্যাটফর্মে জুয়া সংক্রান্ত কন্টেন্ট বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং মনিটরিং সেল গঠন। বিশেষজ্ঞরা মনে করেন, আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা এবং মিডিয়া দায়িত্বশীলতার ভূমিকা এই সংকট মোকাবেলায় অত্যন্ত জরুরি। রাষ্ট্রের প্রতিটি স্তরে শক্ত অবস্থান না নিলে এই অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের ফলে সমাজে অস্থিরতা আরও বাড়বে।